সহ এই অঞ্চলের বিশেষ করে এই আসনে সকল শ্রেণী পেশার মানুষের নন্দিত নেতা, আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা জনাব আহসান হাবিব মাসুদ, আর আজকের এই সম্মেলনে উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আজকে যারা এই সম্মেলনে উপস্থিত হয়েছেন, এক একজন ব্যক্তি এক একটা অনুষ্ঠানের মধ্যমণি। ওনারা যেখানেই যান সেখানে সেই প্রোগ্রামের মধ্যমণি হয়ে যান। এই বিশেষ করে প্রথম লাইনে যারা বসে আছেন, আরো ভালো হতো এদের পুরো পরিচয়টা টাঙ্গাইলের মানুষের কাছে থাকা দরকার ছিল। আমি গত 3 দিন আগে শুনলাম এই প্রোগ্রামে আসবেন নাটোরের জেলা আমি আজকে এখানে এসে আমাদের টাঙ্গাইলের জেলা আমির মাসুদকে জিজ্ঞাসা করলাম যে টাঙ্গাইলের জেলা আমিরকে দাওয়াত দিচ্ছে কোন সূত্র ধরে? নাটোরের জেলা আমিরকে। তো মাসুদ বললো যে ওনার দাদার বাড়ি টাঙ্গাইল। তাতে বোঝা যায় টাঙ্গাইলে এত গুরুত্বপূর্ণ লোক আছে, এরা আজকের এই প্রোগ্রামে এসে বিশেষভাবে জানা গেল। আলহামদুলিল্লাহ। এখন সবার প্রশ্ন, এই গুরুত্বপূর্ণ লোকেরা টাঙ্গাইলের কথা মনে রাখে কিনা? হয়তো মনে বলতে পারেন যে আমাদের তো কেউ স্মরণ করে না। আসলে স্মরণ করানোর সময় নাই, আপনাদেরকেই স্মরণ করতে হবে। আমার সাথে কি একমত আপনারা? সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, অন্যান্য নেতৃবৃন্দ, আজকের এই প্রীতি সমাবেশে উপস্থিত হয়ে আজকের এই প্রীতি সমাবেশকে গর্বিত করেছেন, ধন্য করেছেন আমাদের জুলাই বিপ্লবের শহীদ আহসান আব্দুল্লাহর মা, আমাদের শ্রদ্ধেয় মা, উনি এখানে উপস্থিত হয়েছেন। জুলাই বিপ্লবের শহীদ ইমনের মা। এই সমস্ত গর্বিত মায়েরা আজকের এই প্রীতি সমাবেশে উপস্থিত হয়ে প্রীতি সমাবেশকে গর্বিত করেছেন, প্রীতি সমাবেশকে মর্যাদাবান করেছেন, প্রীতি সমাবেশকে সফল করার ক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা পালন করছেন। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করব আমাদের শহীদ আহসান আব্দুল্লাহ এবং ইমন সহ জুলাই বিপ্লবে বাংলাদেশে যারা জীবন দিয়ে দীর্ঘ 16 বছরে 15 বছর 7 মাস 5 দিনের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশের মানুষকে আবার দ্বিতীয় স্বাধীনতা দান করেছেন, আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই সকল শহীদদেরকে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। সবাই বলে আমিন। এর সাথে সাথে আমি স্মরণ করি, এই ফ্যাসিবাদের জুলুম নির্যাতনের শিকার হয়ে জামাত ইসলামীর আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সহ জামাত নেতৃবৃন্দ সহ বাংলাদেশের 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে ভূমিকা পালন করার জন্য আমাদের প্রিয় সাংবাদিক ভাইরা সহ যারাই জীবন দিয়েছেন তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং
আল্লাহ তাআলার কাছে দোয়া করছি তাদেরকেও আল্লাহ তাআলা যেন সবাইকে শহীদ হিসেবে কবুল করেন না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা আজকে বাংলাদেশের এমন এক জায়গায় এসে উপনীত হয়েছি, এখন অনেক গরম চলতেছে বাংলাদেশে। আজকে এখানেও অনেক গরম, জায়গা কম, মানুষ বেশি, মানুষ গরম বেশি, আবার মানুষের গরমে গরমে আরো গরম। তবে আমরা এখানে বসে আছি, আমরা জাহান্নামের এর চাইতে ভয়াবহ গরম থেকে মুক্তি পেতে চাই। কাজে এই গরম আমাদের কাছে কোনো গরমই নয়। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের এই বাংলাদেশ যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যে লড়াই করলাম, ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের যাত্রা শুরু হয়েছিল 11/11 ঘটনার মধ্য দিয়ে। ফ্যাসিবাদী শাসনের যাত্রা শুরু হয়েছিল 28শে অক্টোবর ঢাকার পল্টন হত্যাকাণ্ডের মধ্য দিয়ে 2006 সালে। গত 4 দলীয় জোট সরকারে জামাত ইসলামের 2 জন মন্ত্রী ছিলেন আমাদের শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। তাদের মন্ত্রণালয় পরিচালনা, দুর্নীতিমুক্ত মন্ত্রিত্ব, মন্ত্রীর দায়িত্ব পালন এবং যোগ্যতা, সততা এবং স্বচ্ছতা গোটা জাতির দৃষ্টি আকৃষ্ট করতে সক্ষম হয়েছিল। আমাদের প্রতিবেশী রাষ্ট্র যারা বাংলাদেশকে সবসময় তাদের গরজ রাজ্য হিসেবে ব্যবহার করতে চায়, এরা তখন থেকে এই দেশের বিরুদ্ধে, এই আন্দোলনের বিরুদ্ধে, এদেশের মানুষের বিরুদ্ধে তারা একটার পর একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। এই ষড়যন্ত্রের অংশই ছিল 28শে অক্টোবরের ঘটনা, এই ষড়যন্ত্রের অংশই ছিল 11/11 ঘটনা, এই ষড়যন্ত্রের অংশই ছিল 2008 সালের 29শে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের ঘটনা। 2008 সালে জাতীয় সংসদ নির্বাচন যেটা হয়েছিল, এই নির্বাচন ছিল বাংলাদেশের ত্রিপক্ষীয় ষড়যন্ত্রের নির্বাচন। ভারতীয় গোয়েন্দা সংস্থার র, আওয়ামী লীগ এবং মঈনুদ্দিন ফখরুদ্দিনের ত্রিপক্ষীয় সমঝোতার ষড়যন্ত্রের মধ্য দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা হয়েছিল এবং ক্ষমতায় আসার পরে তারা প্রথম টার্গেট করেছিল ইসলামকে। আর ইসলামের জন্য ঝান্ডাবাহী সংগঠন যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামের জন্য সর্ববৃহৎ পতাকাবাহী সংগঠন জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। সুতরাং এই শক্তিকে নির্মূল করে দেওয়াই তাদের মূল পরিকল্পনা ছিল। এই পরিকল্পনার অংশ হিসাবে জামাত ইসলামের আমির সহ নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে মিথ্যা সাক্ষী, মিথ্যা প্রসিকিউশন, মিথ্যা তদন্ত কর্মকর্তা, মিথ্যা বিচারপতি নিয়োগ করে জামাত নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। ইতিমধ্যে এই বিচার প্রক্রিয়া ছিল যে ন্যায়ভ্রষ্ট, এই বিচার প্রক্রিয়া ছিল যে অবৈধ, এই বিচার প্রক্রিয়া ছিল যে হত্যাকাণ্ড। ইতিমধ্যে আমাদের নেতা এটিএম আজহারুল ইসলামের বেকসুর খালাস পাওয়ার মধ্য দিয়ে আবার প্রমাণিত হয়েছে।
আল্লাহ ইসলাম ভাইয়ের মামলা রায়ের অবজারভেশনে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চের সম্মিলিত রায়, সম্মিলিত অবজারভেশন, আগের সবগুলি রায় ছিল ন্যায়ভ্রষ্ট রায়, অবৈধ রায়। যে রায়ে বাংলাদেশের আইনও মেনটেন করা হয় নাই, আন্তর্জাতিক আইনও মেনটেন করা হয় নাই। আপনারা এটাও জানেন। আমাদের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী আর সুপ্রিম কোর্টের আর্গুমেন্টের সময় শেষ দিন প্রধান বিচারপতি এসকে সিনহা বাবু বলেছিলেন, মিস্টার অ্যাটর্নি জেনারেল, আপনারা নিজামী সাহেবের মৃত্যুদণ্ড চাচ্ছেন, আপনারা যে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন নিজামী সাহেবকে একদিনও সাজা দেওয়া যায় না। উনি বলেছেন ফুল বেঞ্চে, হাজার হাজার আইনজীবীর সামনে বলেছিলেন, কিন্তু রায় দেওয়ার সময় কি রায় দিয়েছেন? রায় দিয়েছেন, ফাঁসির রায় দিয়েছেন, মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। এর অর্থ হলো এই রায় ওনার